চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত সুধী, আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত নায়েবে রাসূল উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত মেহমান অতিথিবৃন্দ, পর্দার আড়ালের পর্দানাসীনা, অবলা সরলা, লজ্জাশীলা, মাঝে মধ্যে হট্টগোল করা আমার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে আজকে এই উত্তর দিনাজপুর বোতলবাড়ি আর রাকিব একাডেমি উন্নতিকল্পে আপনাদের সম্মুখে এসেছি। দাওয়াত করে নিয়ে এসেছেন প্রধান আলোচক হিসাবে। সেখানে আপনাদের যে মূল্যবান সময়, সেটা গুরুত্বপূর্ণভাবে তথ্যবহুল কিছু তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমার আপনার ইহকাল এবং পরকালে কল্যাণ হয়। তো আপনারা একটু ধৈর্য ধারণ করুন, সামান্য কিছুক্ষণ সময় আপনারা একটু বসুন। ইনশাআল্লাহ তাআলা সেই আলোচনা শুনলে আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তবে আজকের আলোচনা বিশেষ করে আমার জানা মতে এই এলাকা উত্তর দিনাজপুরের মাটি, আশেপাশে এমন পরিস্থিতি, দু চারটে গান বলতে হবে। খাইকে বেনারসি বালা নাকি, হ্যাঁ, চোখে চশমা লাগা, এই সমস্ত গান চন দিয়ে যদি একটু রস টস কস লাগিয়ে বিভিন্ন রকম গজল গাল গল্প দিয়ে আলোচনা করা যায়, এদিকের লোক খুব খায়। কোরআন হাদিস যদি বলা হয়, নিশ্চয় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় মানুষের কল্যাণের স্বার্থে, তাদের মঙ্গলের স্বার্থে, তাহলে দেখা যায় সেই আলোচনা শুনতে ভালো লাগে না, তখন তিতো লাগে। আল হাক্কু মুররুন, হক সবসময় তিতো টক টক লাগে। সম্মানিত সুধী, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আজ আপনি যে এখানে এসেছেন, কিছু নিয়ে যাবেন, মূল্যবান কথা আপনাকে কিছু বলবো, যেটা আপনি শুনলে আপনার ইহকাল পরকাল কল্যাণময় হবে। আজ বড় পৃথিবীর বুক থেকে দেখলে কান্নার রোল যেন উঠে আসে, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। গোটা বিশ্বে মুসলিমদের যে অবস্থা, আজ মুসলিমরা ঈমান হারা, আজ মুসলিমদের নারী আজ পথে পার হয়েছে, অফিসে আদালতে পার হয়েছে। আজ মুসলিমদের ছেলেদের চরিত্র ঠিক নাই, আজ মুসলিমদের মা বোনদের ইজ্জতের ঠিক নাই। আজকে যেন এক এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, যে পরিবেশটা মনে হচ্ছে মুসলিম বলে আর ভাবা যায় না। দেখে মনে হচ্ছে যেন এরা
ইহুদির বাচ্চা, দেখে মনে হয় এরা হিন্দুর বাচ্চা। এদের বেশভূষা, এদের পোশাকাদি, এদের চলাফেরা এমন পরিস্থিতি হয়ে গেছে যে পরিস্থিতি দেখলে পরে মনে হয় যেন এরা ইহুদির কোনো এক বাচ্চা। রে আমার বাবা জীবন, রে আমার মা, সন্তান প্রতিপালনে আপনার কি কর্তব্য, এই কর্তব্যটা আপনি শুনে যদি বাড়ি চলে যান, তাহলে আজকে যে আপনার সংসারে কলহ, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রীর সঙ্গে আজকে যেন কলহ চলছে, আব্বার সঙ্গে সন্তানের যেন কলহ চলছে, শ্বশুরের সঙ্গে আজ যেন জামাতার কলহ চলছে, আজকে শাশুড়ির সঙ্গে যেন বৌমার কলহ চলছে। এক এক করে আজ মুসলিমদের ঐতিহ্যকে মুসলিমরা হারিয়ে ফেলেছে। এরা দিন থেকে বেদিন হয়ে চলে গেছে, দিন থেকে বেমুখ হয়ে আজ দিন শিক্ষা থেকে, আজ মাদ্রাসা শিক্ষা থেকে এক এক করে যেন এরা এমন জায়গায় পৌঁছে গেছে, এরা যেন একাডেমি, এরা যেন আজকে ইংলিশ মিডিয়াম, এরা যেন আজকে বিভিন্ন শিক্ষার দিকে ঝুঁকে গেছে। কিন্তু ইসলামী শিক্ষা যেই একাডেমিতে হয়, ইসলামী শিক্ষা যেই মাদ্রাসাতে হয়, এগুলোকে মূল্যায়ন করে না। সম্মানিত সুধী, আজকে আপনি দেখলেন আপনার চোখের সামনে এই প্রতিষ্ঠান থেকে চারটা কোরআনের হাফিজ বার হলো, যাদের সিনার ভিতরে একটা কোরআন কারীম যার 30টা পারা রয়েছে, 114টা সূরা রয়েছে, যার 7টা মঞ্জিল রয়েছে। এত বড় একটা গ্রন্থকে সিনার মধ্যে ধারণ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুক্তা হাফিজ কোরআন বানিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, এবার আপনি একটু কল্পনা করে দেখুন আল্লাহর কত বড় নিয়ামত। এই আল্লাহর নিয়ামত যদি তার উপরে না হতো, তাহলে এত বড় কোরআনুল কারীমকে সিনার ভিতরে ধারণ করার ক্ষমতা হতো না। এবার আপনাকে বলতে চাচ্ছি, এই যে কোরআনুল কারীমের হাফিজ হলো চারজন বাচ্চা, এদের মধ্যে আর কলেজ ইউনিভার্সিটির ছাত্রের মধ্যে পার্থক্য কি সেটা আপনাকে বলবো। তবে আপনাকে বলবো মা, আপনাকে বলবো আব্বা, আপনি একটু শুনে যান, আপনি একটু কানটা পেতে নেন, আপনার কানটাকে একটু দিয়ে মগজটাকে একটু দুলাই করে নেন। আজ যেন আপনার সন্তান প্রতিপালনে কোনো ভূমিকা হয় না। আজ যেন মা পেটে যখন সন্তানকে ধারণ করে সে কোনো কিছুই মনে করে না, ওই অবস্থায় আপনার কি করণীয় গো মা? আপনি কি করবেন? আপনি একজন আদর্শিতা মা কেমন করে হবেন? আপনি একজন ভালো মা কি করে হবেন? আপনার উদরে কেমন করে সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্মগ্রহণ করবে? আপনার ঘরে কেমন করে খালিদ বিন ওয়ালিদের মতো সন্তান জন্মগ্রহণ করবে? আপনার উদরে কেমন ওমর বিন খাত্তাবের মতো সন্তান জন্মগ্রহণ করবে? মা, আপনি যদি ওই আপনার সন্তানকে পেটে ধারণ করার পরে সিরিয়াল নিয়ে, নাট্য নভেল নিয়ে পড়ে থাকেন, তাহলে কেমন করে আপনার সন্তানটা ভালো হবে? কেমন করে আপনার সন্তান আদর্শবান হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। সেখানে এক এক করে সব গাইডলাইন দেওয়া রয়েছে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা নবীদের পিতা বলি, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, সন্তান যখন হয়নি, 85 বছর বয়স পর্যন্ত সন্তান যখন হলো না, আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। কি সন্তান? নেক সন্তান চেয়েছিলেন। তিনি কিন্তু মাল চাননি, টাকা পয়সা চাননি, সোনা দানা চাননি, গাড়ি বাড়ি চাননি। রে আমার মা, রে আমার বাবা জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম দোয়া করতে শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার পরওয়ারদিগার আলাম, হে আমার রব,
আমাকে একটা সন্তান দান করো, যেই সন্তানটা নেক সন্তান, বুদ্ধবার সন্তান, যেই সন্তানটা হবে বিচক্ষণ, যেই সন্তানটা হবে নেক, যেই সন্তানটা হবে সলিহ, এই নেক সন্তান তুমি আমাকে দান করো। নেক সন্তান কেন চাইলেন? রে আমার বাবা জীবন, রে আমার মা, নেক সন্তান চাওয়ার পিছনে কারণ কি ছিল? তিনি তো মাল চাইতে পারতেন, টাকা চাইতে পারতেন, সোনা দানা গাড়ি বাড়ি চাইতে পারতেন, কিন্তু কোনো কিছু চাইলেন না, কেবলমাত্র নেক সন্তান চাইলেন। কেন নেক সন্তান চাইলেন? তার বাস্তব দুনিয়ার একটা উদাহরণ দিই। আজকে তো ফেসবুক নিয়ে খুব ভাইরাল না? যে যত ভাইরাল হতে পারে সব ফেসবুক দিয়ে। তো এই ফেসবুকে চ্যাট করছে, কে চ্যাট করছে? একজন যুবক চ্যাট করতে আছে। তো চ্যাট করছে কার সঙ্গে? একটা নারীর সঙ্গে। একদিন চ্যাট করে, 2 দিন চ্যাট করে, 3 দিন করে, 4 দিন করে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এইভাবে করে এক এক করে মাস পার হয়ে যায়। এইভাবে করে কয়েক মাস যখন অতিক্রম হয়ে যায়, ওই যুবক যুবতীকে দেখার জন্য পাগল হয়ে যায়, যুবতী যুবককে দেখার জন্য পাগল হয়ে যায়। বন্ধুরে বাস্তব কথা বলছি, কয়েকদিন আগে পেপারে এই ঘটনা পার হয়েছিল, পত্রিকাতে এসেছিল। ওই যুবকটা যেই যুবতীর সঙ্গে কথা বলে, রে আমার মা আপনি একটু শুনে যান, আজকে এই মোবাইল ফোন কি করছে আমার আপনার জীবনে। আজকে সন্তান যে নষ্ট হয়ে যাচ্ছে, আদর্শ সন্তান যে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? মা আর বাপ কি ভূমিকা করলে সন্তান আদর্শ হবে? তার আগে এই উদাহরণটা আপনাকে দিতে চাই, বলতে চাই। ওই যুবক যখন সেই নারীর সঙ্গে দেখা করবে, কথা বলবে, তারা আপোষের মধ্যে একটা ডেট ফিক্সড করে নিল। যেমন আপনার শিলিগুড়ি মোড়ে একটা রুম ভাড়া করে নিল, হোটেলের একটা রুম তারা বুক করে নিল। বন্ধুরে আমার, মেয়েটাকে সময় দেওয়া হয়েছে। যুবক যেন মেয়েটাকে সময় দিয়ে সে ডেট ফিক্স করে ওই হোটেলে গিয়ে যখন শিলিগুড়ি মোড়ে আপনার হোটেলে ঢুকে পড়ল, সুন্দর করে ফুলের তোড়া নিয়ে, বুকিয়া নিয়ে রেডি আছে। আমার প্রিয়, আমার মাহবুবা আসবে, আমার ভালোবাসা আসবে, তাকে ফুল দিয়ে সম্বোধন করা হবে। বন্ধুরে আমার, শেষমেশ কি ঘটনা ঘটলো দেখেন। ওই যুবকটা যখন ফুল নিয়ে ঘরের ভিতরে তার জন্য অপেক্ষা করছে, সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, হোটেলটাকে সুন্দর করে টাকা দিয়ে তার সেই আপনার হোটেলের মালিককে দিয়ে সাজিয়ে নিয়েছে। কেননা অনেকদিন পরে ওই যুবতীর সঙ্গে তার সাক্ষাৎ হবে, তার সঙ্গে দেখা হবে, কথা হবে, অনেক দিনের মনের বাসনা তার পূরণ হবে। বন্ধুরে আমার, ওই যুবকটা গিয়ে যখন বসে আছে, এবার মহিলাটা, ওই যুবতীটাও চলে এসেছে। সেও যেন একটা ফুলের বুকে নিয়ে, গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে আস্তে আস্তে গুটি পায়ে রুম নাম্বার লক করতে করতে গিয়ে, নাম্বার বলা আছে, ওই নাম্বারে ঘরে ঢুকে গিয়ে ওই মহিলার চোখ উপরে উঠে গেছে, পুরুষটার চোখও যেন উপরে উঠে গেছে। যুবকের যুবতীর দিকে তাকাতে পারে না, যুবতী আর যুবকের দিকে তাকাতে পারে না। এমন করুণ অবস্থা হয়ে গেছে। কি এমন ঘটে গেল যে একে অপরের দিকে তাকাতে পারে না? বন্ধুরে আমার, এমন নোংরা ইতিহাস ঘটে গেল, এমন নোংরা ইতিহাস। ওই যে যুবকটা যে যুবতীর সঙ্গে আজ ফেসবুকে চ্যাট করতেছিল, ওই যুবতীটা অন্য কেউ নয়, ওই যুবতীটা তারই ছিল আপন নিজের বোন। নাউজুবিল্লাহি মিন হাযা। কে ছিল গো? আপন বোন ছিল। বলে কি করে কি কথা বলছেন হুজুর? আপন বোন ছিল তো বুঝতে পারলো না? আপনি আজকালকার যুবককে চিনেন না।
ওই যুবক তার ছবি লাগাই নাই প্রোফাইলে, ওই যুবতীও তার ছবি লাগাই নাই প্রোফাইলে, নাম চেঞ্জ করেছে। তার নাম মনে করুন যে আছে সেন্টু, সে লাগিয়ে দিয়েছে মন্টু। ওর নাম আছে রিঙ্কি, সে লাগিয়ে দিয়েছে পিঙ্কি। ওর লাগার ছবি রিঙ্কির জায়গায় মানে আপনার ক্যাটরিনার ছবি দিয়ে দিয়েছে, আর এদিকে সন্টুর জায়গায় সলমান খানের ছবি দিয়ে দিয়েছে। দিয়ে ওরা দুজনেই এইভাবে করে চ্যাট করতে আছে। এবার যখন ওই যুবক যুবতী এক জায়গায় হয়ে গেছে, রুমের মধ্যে ঢুকে গেছে, একে অপরের দিকে আর তাকাতে পারে না, চোখটা মাটির দিকে করে নিয়ে লজ্জায় মাথা নিচু করে দিয়েছে। নিচু করে দিয়ে আর যেন কথা বলার উপায় নাই। এটা হলো এই ফোনটার অবদান। আজকে এই ফোন প্রত্যেকটা পরিবারে আছে। মা সন্তানকে যখন পেটে ধারণ করেছে তখন এই ফোনটা দিয়ে জি বাংলা দেখছে, জি সিনেমা দেখতে আছে, বিভিন্ন সিরিয়াল দেখতে আছে। আজকে পল্লীগ্রাম টিভি বলে একটা সিরিয়াল আছে নাই, পল্লীগ্রাম টিভি। এই পল্লীগ্রাম টিভি বর্তমান সিনেমার থেকে বেশি ক্ষতি করেছে আমাদের যুব সমাজের এবং কচি কচি বাচ্চা বাচ্চিদের। এই পল্লীগ্রাম টিভি এত ক্ষতি করেছে যে ক্ষতি সিনেমাতে করতে পারেনি, সিনেমাতে করতে পারেনি। এই যে শফিক নামক যে ছেলেটা আর ওই যে কি নাম আছে, এরা এমন কিছু অভিনয় করে। আজকে ছোট ছোট বাচ্চা বাচ্চি কেমন করে একে অপরের সঙ্গে প্রেম আলাপ করবে, কেমন করে একে অপরের সঙ্গে আলিঙ্গন করবে, কেমন করে কাকে পালিয়ে নিয়ে যাবে, কেমন করে কার সঙ্গে কিভাবে সম্পর্ক করা যাবে, কিভাবে চুরি করা যাবে, কিভাবে ডাকাতি করা যাবে, কিভাবে মিথ্যা বলা যাবে। এই পল্লীগ্রাম টিভি থেকে আজকে যুব সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কচিকাঁচা বাচ্চাকে এমনভাবে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে এই পল্লীগ্রাম টিভিতে। আমি প্রত্যেক গার্জেনকে বলবো, প্রত্যেক মাকে বলবো, প্রত্যেক বাপকে বলবো, বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আপনি আপনার বাচ্চার হাতে কখনোই দেবেন না, দেবেন না। কারণ দিলেই আপনার যুব সমাজ, আপনার বাচ্চা, আপনার বাচ্চি ধ্বংস হবে। বর্তমান আমি বলবো এই পল্লীগ্রাম টিভিকে মুসলিম সমাজকে বয়কট করার দরকার। এই পল্লীগ্রাম টিভি কিন্তু আমার বাড়ি নদিয়া জেলা, এই নদিয়া জেলার আপনার করিমপুর সাইডে ওই জায়গায়, করিমপুরের পাশাপাশি ওই জায়গাকার লোকরা সব নামে মুসলমান। কথা বুঝলেন না? সব মুসলমানের বাচ্চা, যতগুলো ছেলে মেয়ে কাজ করে এই পল্লীগ্রাম টিভিতে ম্যাক্সিমাম মুসলমান। এদের বেশভূষা, এদের পোশাক, এদের কার্যকলাপ, এগুলো আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা শিখছে। তার বাস্তব একটা উদাহরণ বলি। আমার গ্রামে, আমার নদিয়া পলাশী সন্নিকটে আমার গ্রামের কথা বলছি, আমাকে একজন আমাদের ভাবি সম্পর্কে হয়, বাড়িতে যাওয়া আসা আছে, আমাদের সম্পর্কটা ক্লোজ থাকার কারণে তো আমাকে পর্দার আড়াল থেকে বলছে, ভাই আমি বড় চিন্তিত। বলে কেন? বলে আমার যে ছোট বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে আমি খুবই চিন্তিত আছি। বলে কেন চিন্তিত আছো? তো বলে এই জন্য যে আমি ছোট বাচ্চা, ওকে কোলে করে নিলাম, আদর করলাম, চুমা খেলাম, তো আমাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো। তা আমি বললাম, তুমি এ কথা বলছো কেন বাবা? তো বলছে, না ওই যে মোবাইলে সেদিন দেখছিলাম, শফিক বলল যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, দিয়ে চুমা খেলো। তাহলে ওই যে ভালোবাসছে বলে চুমা খেলে, তুমি আমাকে যে ভালোবাসো তার জন্য তুমি আমাকে চুমা খেলে না? নাউযুবিল্লাহি মিনাল হাসান। বলেন এ কোথায় গেল অবস্থা? একটা ছোট্ট বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, তার মা তাকে আদর করে একটু চুমা খেয়েছে, তো সে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো। কোন সেন্স থেকে? ওই শফিকের কাছ থেকে শিখেছে। শফিক নাকি কোনো একটা মেয়েকে চুমা খেয়েছে, তো সেটা ভালোবাসার জন্য চুমা খেয়েছে, তো ওই বাচ্চাটাই ওই কথাই বলছে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে সমাজকে ধ্বংস করছে, বাচ্চাদের ব্রেনকে নষ্ট করে ফেলছে, ছোট ছোট বাচ্চাকে বিয়ে শাদীর ভাব, মূর্তি, চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, একটা নারীর সঙ্গে আর একটা পুরুষের সম্পর্কের কথা লাগিয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চা বাচ্চি মেয়ে, এইটুকু এখনো 1 মুরগি বয়স হয়নি আমাদের দেশে, বলে 1 মুরগি বয়স হয়নি, কিন্তু পেকে একদম সব বীজ পড়ে গেছে।
এর মূল কারণ হচ্ছে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোন হচ্ছে এর মূল কারণ। এই মোবাইলে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। কথা বুঝতে পারলেন? এই মোবাইল ফোন কি করছে? সব ধ্বংস করে দিচ্ছে। মোবাইল তুমি নিয়েছো কেড়ে, মোবাইল তুমি নিয়েছো কেড়ে, মধুর ঘুমের স্বাদ। মোবাইল তুমি বসেছো পেতে টাকা লুটবার ফাঁদ। মোবাইল তুমি মায়ের বকুনি, বাবার তিরস্কার। মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার। মোবাইল তুমি ছেলে মেয়ের, মোবাইল তুমি ছেলে মেয়ের নষ্ট প্রেমের গুরু। মোবাইল তুমি গভীর সম্পর্ক ছিন্ন করার ক্লো। এই মোবাইল থেকেই যত সম্পর্ক হচ্ছে। আমার নদিয়ার একটা ছেলে আপনাদের দিনাজপুরের কোথাও একটা মেয়ের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করে সে একদম খোঁজে 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 মেয়েটা কি রেল স্টেশনে বসে আছে। মানুষ সে তো আর পাত্তা দেয় না, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, আর কথা বলে না। স্টেশনে গিয়ে সে বসে আছে, সারাদিন বসে আছে। পাবলিক বলছে এই মেয়েটা অনেকক্ষণ থেকে বসে আছে, মানে অনেকক্ষণ মানে কয়েক ঘন্টা থেকে, কি ব্যাপার? খোঁজ খবর নিয়ে তখন দেখছে যে পাশেরই কোনো একটা ছেলের সঙ্গে সম্পর্ক। তখন সেই মেয়েটাকে আবার নিয়ে গিয়ে ছেলেটার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। এই যে পরিস্থিতি দেখেন কি অবস্থা। তো মোবাইল তুমি যুবক ছেলের, মোবাইল তুমি যুবক ছেলের শক্ত হাড়ের ক্ষয়। মোবাইল তুমি আনছো ডেকে চরিত্রতে লয়। যুবক ছেলেকে আজকে কি নষ্ট করে দেয়নি? চরিত্রই নষ্ট করে দিয়েছে। আজকে ব্লু ফিলিং এর রঙিন পর্দায় যুবকদের রাত্রি কাটে, এমন পরিস্থিতি। মোবাইল তুমি নারীর ভূষণ লজ্জা নিয়েছো কেড়ে। মোবাইল তোমার জন্যই আজ ধর্ষণ গেছে বেড়ে। মোবাইলে দেখছে, দেখার পরে তার উত্তেজিত অবস্থা হচ্ছে, আর বাস যাকে ধরছে তাকে ওইভাবেই। আজকে যে রিল বানাচ্ছে নারীরা, কয়েকদিন আগে আমাদের ওই রানাঘাটের একটা মেয়ে ট্রেনের ভিতরে একটা ভিডিও করেছিল ন্যাংটা করে। ন্যাংটা বলবো না তো কি বলবো, সামান্য কিছু কাপড় রেখেছিল, আর রিল ভিডিও বানিয়ে কোটা তোলপাড় করলো, ভাইরাল হয়ে গেল। তো এইভাবে যে ট্রেনের মধ্যে একটা খোলা পরিবেশে যদি একটা নারী এইভাবে করে পোশাক পরে উত্তেজিত অবস্থায় সে পুরুষদের সামনে নাচ গান করে, এখন তাকে যদি কেউ শরীরে হাত দেয় আর কেউ ধরে নেয়, আর এখন বললো যুবক খারাপ, একে জেলে ভরো, একে ধরো। আরে তুমি তো ধরার জন্য প্রস্তুত করে দিচ্ছ, তাকে উত্তেজিত করছো, আর তুমি এখন তার দোষ দিচ্ছ। তো এই জন্য মোবাইল আজকে আমাদের সব কেড়ে নিচ্ছে। বললাম মোবাইল তুমি নিবৃত্তে কেড়ে নিচ্ছ চোখের জ্যোতি। মোবাইল তুমি উপকার নয় বেশিটাই করেছ ক্ষতি। মোবাইল তুমি স্বামী স্ত্রীর ঝগড়া সকাল বেলা। মোবাইল তুমি পরকীয়া প্রিয় পরিবারের অবহেলা। মোবাইল তুমি সব ভেজালের আসল রহস্য। তবুও তোমায় ছাড়া চলে না আজ গোটা বিশ্ব। সব কিছু জড় কিন্তু মোবাইল। তারপরে মোবাইল ছাড়া কোনো বিশ্বের মানুষ চলছে গো? চলতেই পারে না, চলতেই পারছে না। আল্লাহু আকবার। মোবাইল তুমি মিথ্যা বলার, মোবাইল তুমি মিথ্যা বলার সেরা কলকাঠি। না কে ভুয়া আর কে ঠিক, কে ভুল আর কে ঠিক। এই মোবাইলে আমি এখানে আছি, বোতল বাড়িতে ফোন করেছে, হ্যাঁ হ্যালো কোথায় আছেন গো? তো বলে আমি এখন শিলিগুড়ির মোড়ে আছি বোতল বাড়িতে। এত মিথ্যা এই মোবাইল, নাউজুবিল্লাহ। আমি এই জন্য বলছিলাম মা বোনদেরকে, যে ভাইদেরকে, আমার বাবা জীবনদেরকে, যে আদর্শ সন্তান পেতে গেলে, আদর্শ সন্তান নিতে গেলে প্রথম থেকেই মাকে সতর্ক অবলম্বন করতে হবে। সতর্কতা। মা আপনার যখন পেটে বাচ্চা আসবে, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, সাজদায় পড়ে যাবেন,
সাজদায় লুটিয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সালাত ছাড়বেন না, কোরআন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবেন। আর করবেন কি রাত্রি তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে ক্রন্দন করবেন সন্তানের জন্য, আল্লাহ যেন আপনাকে একটা নেক সন্তান দান করে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে দোয়া করতে থাকবেন। রে আমার পিতা, রে আমার মা, আল্লাহর কাছে এভাবে দোয়া আপনি করতে থাকবেন সন্তানের জন্য। কারণ সন্তান যখন পেটে আসে, মেয়েদের একটা মাসিক রক্তস্রাব হয়, ওই রক্তস্রাবটা মাসিকটা আপনার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ওই রক্তস্রাবটাকে বন্ধ করে দিয়ে ওই রক্তটাকে আমার বাচ্চার নারীর সঙ্গে কানেকশন করে দিয়ে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার খাবার হিসাবে ওই রক্তটাকে আপনার পুশ করতে থাকে। একটা বাচ্চা যখন একটা মায়ের সঙ্গে কানেকশন জুড়ে যায়, ওই মা যে চরিত্র গঠন করবে ছেলের উপর সেই প্রভাবটা পড়বে। মা, আপনি একবার ভেবে দেখেন, ওই নিষ্পাপ বাচ্চাটা যে পাপের কোনো ছোঁয়া পেল না, অথচ আপনার কারণে সে পাপী হচ্ছে। আপনি সিনেমা দেখছেন তো ছেলেও সিনেমা দেখা হবে, আপনি বেহায়াপনা করছেন তো আপনার ছেলেও বেহায়াপনা তৈরি হবে, আপনার আচরণ যেমন হবে তেমন আচরণ ওই সন্তানের হবে। এটাই হওয়া স্বাভাবিক। কারণ আপনি যদি আল্লাহর কাছে সেভাবে দোয়া করতে থাকেন তাহলে অবশ্যই আপনার কার্যকারিতা হবে। আপনার সন্তান যখন আসলো পেটে, এভাবে আপনি আদর্শ সম্পূর্ণ হয়ে চলেন। মা, আপনি বেপর্দা চলবেন না, বেহায়াহীন চলবেন না। আপনি সব সময় নিজেকে পর্দার মধ্যে রাখবেন, দূষণের মধ্যে রাখবেন, উলঙ্গ অবস্থায় চলাফেরা করবেন না। কিন্তু আজকে আজব দুনিয়া। আজব দুনিয়া কি? আজকে যে আপনার একটা নারী রাস্তা দিয়ে চলছে আর একটা নারীকে নিয়ে, মানে দাদি তার নাতিনকে নিয়ে, নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো দাদির বয়স হয়ে গেছে প্রায় 60 বছর, আর নাতনির বয়স আপনার 15 থেকে 18 বছর। তো দাদি আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঘোমটায় এমন করে টেনেছে যে দাদিকে দেখার উপায় নেই, চেনার কোনো উপায় নেই। বন্ধু আমার, এমন ভাবে যাচ্ছে। আর নাতনিটা যে 15 থেকে 18 বছরের বয়স, সে একদম এমন ভাবে যাচ্ছে যে তার যাওয়া দেখে যুবকরা বলছে মাল যাচ্ছে। আচ্ছা আপনাকে বলি, নাউজুবিল্লাহি মিন হাযা, ওই আপনি আপনার বাড়িতে একটা গাছ লাগিয়েছেন, চারা গাছ, কাঁঠাল গাছ লাগিয়েছেন। কি গাছ লাগিয়েছেন? কাঁঠাল গাছ, চারা গাছ লাগিয়েছেন। তো ওই কাঁঠাল গাছ, চারা গাছটা লাগিয়েছেন, আর আপনার বাড়িতে আর একটা কাঁঠাল গাছ আছে যেটা বয়স হয়ে গেছে, খুব হৃষ্টপুষ্ট হয়ে গেছে, এখন সে ফল দেয়, বড় হয়ে গেছে, তার শাখা প্রশাখা অনেক বেশি হয়ে গেছে। তো আপনি কি করছেন? ওই ফল দেয় বলে, ওই গাছটা বড় বলে ওকে চারিদিক দিয়ে কাঁটা দিয়ে, বেড়া দিয়ে, তার কাঁটা দিয়ে ভালো করে ঘিরলেন। আর যেটা আপনার কেবল কচি গাছ, কচি পাতা লাগিয়েছেন, বেশ নতুন নতুন পাতা হয়েছে, ডাগর ডুগর চকমক চকমক করছে, আর আপনি সেটাকে ফাঁকা রেখে দিলেন। এখন আপনার বাড়িতে একটা ছাগল পোষা আছে, ওই ছাগলটা যদি গলা থেকে রশিটা ছুটে যায়, বলেন কোন গাছটাকে আগে খাবে? হ্যাঁ, চারা গাছটা খাবে না? ওই চারা গাছ এখন লকলকি কেবল পাতা হয়েছে, ওকে খাবে তো খাবে রে ভাই, ওর মাথা থেকে ধরবে, কামড়াতে 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 গোড়া পর্যন্ত শেষ করবে, একটা বাকি রাখবেন? বাকি রাখবে? আল্লাহু আকবার। তাহলে আপনি যে মা, ও দাদি, আপনার 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার চেহারা বাংলার কিসমিস হয়ে গেছে। এখন যদি আপনি আপনার শরীরে অত আঁটাশুটো করে না যান, আর কেউ আপনার দিকে দেখবে না, আর কেউ তাকাবে না, আর কেউ আপনাকে নিয়ে কল্পনা করবে না। কিন্তু বাংলার কিসমিস হয়ে যাওয়ার পরেও
আপনি আপনার শরীরটাকে এইভাবে আবদ্ধ করে নিলেন, অথচ আপনার নাতনিকে, যার বয়স 15 বছর, 18 বছর, 16 বছর, তরুতাজা যুবতী, যার রূপ লাবণ্য সৌন্দর্য দেখে যে কোনো যুবক পাগল হয়ে যাবে, এই যুবতীটাকে আপনি বেশভূষা করিয়ে, বেহায়াপনা পোশাক পরিয়ে, উলঙ্গ করে নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার আপনি বলুন, যদি তার উপরে আক্রমণ হয়, এই আক্রমণের জন্য দায়ী কে হবে? এই আক্রমণের জন্য দায়ী কে হবে? অতএব মা বোন, আপনাকে সাবধান, সতর্ক হতে হবে। খবরদার, খবরদার, আপনাকে এইভাবে আপনার ওই নাতনিকে, বেটিকে, যুবতীকে ওইভাবে নিয়ে যাওয়া যাবে না। তাকে বরং পর্দা পুশিদার মধ্যে সৌন্দর্য ঢেকে দিয়ে তাকে কাপড়ের আবরণের মধ্যে ভরে নিয়ে যেতে হবে, যাতে তার উপরে আক্রমণটা না আসে। এখন বিষয় হলো, সন্তান আপনি যদি আজ দুনিয়ার বুকে সৎ না করতে পারেন, তাহলে আপনার বাড়িতেও অশান্তি হবে। বলবেন আপনি, হুজুর, আমার ছেলেটা আর যেন আমাকে দেখতে পারে না, ভালোবাসে না, আর আমাকে খেতে দেয় না, মা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না, মা বলে পরিচয় দেয় না, আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ও হুজুর, আমাদের সন্তানকে একটু কথা বলুন, মা বাপের মর্যাদা নিয়ে কথা বলুন, মা বাপের মর্যাদা নিয়ে কথা বলে আমাদের সন্তানদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন। কিন্তু বন্ধুরে আমার, ওই মা বাপ প্রথমেই গাছের গোড়াটাকে কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে এখন সে পানি ঢালার চেষ্টা করতে আছে। যখন সন্তানটা আপনার পেটে এসেছিল, আসার সঙ্গে সঙ্গে আপনার যে করণীয় ছিল সেটা আপনি করেননি। যখন সন্তান দুনিয়াতে আসলো, তখন আপনার জন্য কর্তব্য হলো ওই সন্তানের ডান কানে আপনি আজান দেবেন, কিন্তু আজানটা আপনি তখন দিলেন না। আজান না দিয়ে আপনি মিষ্টি বিতরণ করলেন, পড়াই পড়াই খুব ঢেড়ি পিটিয়ে আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনি গাদুন গুদুন করে খাওয়া দাওয়া করলেন, বিভিন্ন কিছু করলেন। কিন্তু সুন্নাত কাজ যেটা বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? আজান দেবে কানে। আজান দিলে তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারবে না, কারণ যখনই সে ভূমিষ্ঠ হয়েছে আর আল্লাহর কথা তার কানে গেছে, শয়তান তার কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু আজকে কি করে সেই আজান দেবে বলেন তো? একটা ছেলেও তো আর বাড়িতে হয় না। বাড়িতে হয় গো? কোথায় হয়? সব হসপিটালে। তো হসপিটালে যদি এখন আজান ধরে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন হসপিটালের মধ্যে সরগোল লেগে যাবে, অশান্তি লেগে যাবে। বলে, আরে কোথা থেকে কে চলে আসলো? হসপিটালের মধ্যে কেন আজান শুরু হয়ে গেল? কি সমস্যা, কি সমস্যা? আমি আপনাকে বলছি, বাবা, ও আমার মা, সে যুগেও মায়েদের বাচ্চা হয়েছে, বাড়িতে কোনো সমস্যা হয়নি। সে যুগে কুকুরের বাচ্চা হয়েছে, শ্রীগালের বাচ্চা হয়েছে, তাদেরও বাড়িতে হয়েছে, কোথাও যেতে হয়নি। ছাগলের বাচ্চা হয়েছে, গরুর গাভীর বাচ্চা হয়েছে, বাড়িতে হয়েছে, কোথাও যেতে হয়নি, ডাক্তার দেখাতে হয়নি। আজও তাদের ডাক্তার দেখাতে হয় না। শুকুরের অনেকগুলো বাচ্চা হয়, কুকুরের অনেকগুলো বাচ্চা হয়, কাউকে বাচ্চা প্রসব করার জন্য প্রয়োজন হয় না। কিন্তু মা, আজকে আপনার বাচ্চা কেন বাড়িতে হয় না? আপনার বাচ্চা কেন নরমালে হলো না? তখনও শুকুরের বাচ্চা নরমালে হয়েছে, কুকুরের বাচ্চা নরমালে হয়েছে। আজকেও আপনার কুকুরের বাচ্চা নরমালে হয়, শুকুরের বাচ্চাও নরমালে হয়, কিন্তু আপনার বাচ্চা নরমালে হয় না। ওই আপনাকে যেতে হয় আপনার মালদার মেডিকেলে, নাই তো আপনার শিলিগুড়ির মেডিকেলে, এইভাবে করে আর ডালখোলার মেডিকেলে আপনার
আপনাকে নিয়ে যেতে হয়, এটা অন্য কোনো কারণ নাই, এটা একমাত্র হলো আপনার চরিত্রের ফল, আপনার পাপের ফল। আজকে আপনার পাপ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, অপকর্ম বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, আল্লাহর প্রতি ভরসা আপনার উঠে গেছে, যার কারণে আজ আপনার সন্তান বাড়িতে হয় না। তখন মেয়েরা বলতো, ছি 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 ছি, কোথায় যাব, কে কাপড় দেখবে, কে ইজ্জত দেখবে, আমি যেতে পারবো না, মরি বাঁচি আল্লাহ যা করবে হবে, আমার বাড়িতেই সন্তান হবে, আমি কাউকে ইজ্জত দেখাবো না। কিন্তু আজকে না না না, কোনো সমস্যা নেই, ব্যথা ওঠার আগেই নিয়ে গিয়ে কেটে নিয়ে চলে আসছে। কথা বুঝলেন? সিজারের মাল কেটে নিয়ে চলে আসছে। বলে কেন? আবার অনেক যারা নিজেদেরকে শিক্ষিত আপ টু ডেট বলে দাবি করে, এরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হওয়ার 3 মাস আগেই তাদের পেট কেটে নেয়। কেন? যে পেটের পর্দাটা বেশি বড় হয়ে গেলে চামড়ার অসৌন্দর্যতা চলে আসবে, তাদের শরীরের গ্লেজ নষ্ট হয়ে যাবে ইত্যাদি দিয়ে তারা কাঁচের ঘরে গিয়ে আপনার সন্তানটাকে রাখছে। আবার যা করছে করছে, তারপরে আবার অনেক মেয়ে আছে সন্তানকে বুকের স্তনটাও পান করাচ্ছে না। কি করছে? ও বাজার থেকে খোলা গরুর দুধ, ও ছাগলের দুধ, ও রেড কাউ নাকি বলে, ওই সমস্ত কিনে নিয়ে এসে খাওয়াচ্ছে। এখন তার ছেলের আর মানুষের মতো চরিত্র হচ্ছে না, ওই গরুর মতো চরিত্র হচ্ছে। আরে ও তো ছাগলের দুধ খাইয়েছে, গরুর দুধ খাইয়েছে, যখন মায়ের দুধ খাওয়ানোর দরকার ছিল, তো এখন গরুর মতো চরিত্র হবে না তো কার মতো হবে? এখন দুবারই যখন মাকে দিচ্ছে, আর তখন বলছে আমাকে ভাত দেয় না, বলছি একটু বলেন না, বলেন না, অবস্থা ঘটছে কিনা? এই তো হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আপনি একবার ভেবে দেখেন, আপনি একবার ভেবে দেখেন যে এই চরিত্র হচ্ছে কেন, এই পরিস্থিতি হচ্ছে কেন। এই পরিস্থিতির কারণ, এই চরিত্রের কারণ আজকে আপনি নিজে নিজে তৈরি করে নিয়েছেন। একটু ভেবে চিনতে দেখুন, একটু ভেবে চিনতে বোঝার চেষ্টা করুন। মা, আজকে যদি আপনি সন্তানের প্রতি মায়া করতেন, সন্তানের প্রতি দরদটা রাখতেন, সন্তান যখন পেটে এসেছে তখন আপনি যদি ওই সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে যদি ভাবতেন, আপনি সালাতরত থাকতেন, আপনি কোরআন পড়তেন, সকাল সন্ধ্যা আপনি নিয়ত করতেন, আমার সন্তানটা যখন আল্লাহ তুমি দুনিয়ার বুকে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নবীর সুন্নতি তরিকাতে তোমার দেওয়া বিধান অনুযায়ী আমি এই সন্তানটাকে কোরআনের শিক্ষা করাবো, তোমার নবীর শিক্ষা দেব, আমি আল্লাহর রাসূলের পথে এই সন্তানকে আমি নামিয়ে দেব। এই চিন্তা চেতনা হয় না। পেটে আসতে না আসতে চিন্তা হয়, আমার ছেলে যদি হয় তাহলে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে যদি হয় তাহলে আমি ডাক্তার করব, আমার ছেলে যদি হয় আমি মাস্টার করব করি। এমন পাড়ার মেয়েদেরকে জড়ো করে, বুঝলেন, একবারে আলোচনার শেষ নাই। শেষবারে একটা কানা হয়েছে দি, তখন পাড়ার মেয়েরা বলছে, হ্যাঁ গো তোমার তো ডাক্তার কি হইলো, কানা যায়। আর বলেইনি, আমার ছেলেটা কানা হয়েছে, মাস্টার তো আর হবে না, ডাক্তারও হইতে পারবে না, তা যা কানা মানুষ করি কমে খাবে, ওই মাদ্রাসাতে দেবো। কানা হয়েছে তাই এবার মাদ্রাসাতে দেবে, বুঝলেন না? খুঁড়া হয়েছে এবার মাদ্রাসাতে দেবে, কিন্তু ওই ছেলেটা ভালো হলে আর দিত না। সম্মানিত শুধু, তবে আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ সতর্ক হয়েছে। আজকে এই আর রাকিব একাডেমির মতো অনেক একাডেমি তৈরি হয়েছে, যেখান থেকে দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা উভয় শিক্ষাই আজকে আলহামদুলিল্লাহ তারা সেখানে থেকে দিচ্ছে। আপনারা দেখলেন কিছুক্ষণ পূর্বে সন্তানগুলো তারা যেমন ইংরেজিতে বক্তব্য দিল, ছোট ছোট বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, অত সুন্দর কেরাত তারা করেছে, মনে হচ্ছে বিদেশি কারীদের মতো কেরাত করছে। এত সুন্দর কেরাত, তাদের মাখরাজ, তাদের সিফাত, তাদের তালাফুজগুলো এত সুন্দর ছিল, খুব ভালো ছিল। এইরকম ভাবে পড়াশোনা অনেক জায়গাতে দেখা যায়, হয় না। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট ভালো পড়াশোনা হচ্ছে। এখানে যে হাফেজ আছেন আপনার কারি জামশেদ সাহেব, মাশাআল্লাহ ওনার যথেষ্ট নাম আছে। উনি আমাদের নদিয়া জেলা একসময় 4 বছর ছিলেন, যথেষ্ট ওনার সুনাম আছে, দক্ষতা ওনার ভিতরে আছে হিফজ করানোর মতো, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখলেন এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত সাবজেক্টই আজকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছেন।
তো আপনাদের কাছে আমার নসিহত থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করবেন, ভাববেন, দেখবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলছিলাম সন্তান আপনাকে আল্লাহ রাস্তায় এমনভাবে তৈরি করতে হবে যাতে পরকালে আপনাকে পস্তাতে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله রেমানো বিশ্বনবী বলছেন, শোনো রে আমার উম্মত, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো ছেদ হয়ে যায়, কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আজকে এতগুলো আপনার মোবাইলে যেমন রেকর্ড হচ্ছে, এই তারগুলো মাইক্রোফোনগুলোর দ্বারাতে ওই রেকর্ডিং এর সাউন্ডটা আপনার ধরে নিচ্ছে। এখন যদি আমি একটা কাঁচি দিয়ে এই জায়গাটাই কেটে দিই, এই মাইক্রোফোনটা দিয়ে আওয়াজটা কানেকশন করে নিয়ে ওই যে স্পিকারের মাধ্যম দিয়ে ব্যাপক আওয়াজ করে ছড়িয়ে দিচ্ছে, এখন যদি আমি এটাকে একটা কাঁচি দিয়ে কেটে দিই, দেওয়ার পরে কি হবে? ওই সাউন্ডটা কিন্তু আর ধরবে না, কানেকশন কেটে যাবে, যাবে কি যাবে না? ওই রকম ভাবে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সঙ্গে তার সমস্ত কানেকশন কেটে যায়। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মত রে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। তিনটা আমল এমন আছে। কয়টা? তিনটা আমল এমন আছে যে সেই তিনটা আমল কিন্তু আপনার কাটে না, ওই তিনটা আমল থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। কি? এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এই সাদকায়ে জারিয়া কি? সাদকা দুই প্রকার। সাদকা কয় প্রকার? সাদকা দুই প্রকার। এক নম্বর হচ্ছে সাদকায়ে আম। কি? আম সাদকা। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে আম সাদকা কি? সদকায়ে আম হচ্ছে গরিব দুঃখী এতিম ফকির মিসকিনকে আহার দিলেন, বস্ত্র দান করলেন, সামান্য কিছু খাবার দিলেন, এইগুলো হচ্ছে, অথবা কিছু টাকা দিলেন, উপঢৌকন দিলেন, এটা হলো সাধারণ সাদকা, সাদকায়ে আম। এটা আপনার যতক্ষণ আছে ততক্ষণ সওয়াব আছে। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই সাদকায়ে জারিয়া এমন মূল্যবান সাদকা, ওটা আপনার মারা যাওয়ার পরেও আপনার পিছু দেওয়া করবে। মারা যাওয়ার পরে আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরেও আপনার এই সাদকা পৌঁছতে থাকবে। সেটা কোন সাদকা? সাদকায়ে জারিয়া। আচ্ছা, সাদকায়ে জারিয়াটা কি? সাদকায়ে জারিয়া হচ্ছে, মনে করুন যে আপনি একটা মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদ বানিয়ে দিলেন, অথবা আপনি একটা কারো বাড়িতে টিউবওয়েল কল বসিয়ে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। ফাঁকা মাঠে মরুভূমি প্রান্তর, যেখানে মানুষজন কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে যায়, প্রতিটা রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, বিশ্রামের কোনো জায়গা নাই, এমন একটা জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছ আপনি লাগিয়ে দিলেন। সেখানে ওই গাছের ছায়াতে মানুষ বসলো, পক্ষীগুলো পাখিগুলো ওই গাছ থেকে ফল খেলো, ওই গাছে সে তারা আশ্রয় নিল। ওই গাছটা যতদিন থাকবে, ওই গাছটা যতদিন ছায়া দান করবে, অতদিন পর্যন্ত ওই গাছের সওয়াবটা আপনি পেতে থাকবেন। আপনি মারা যাবেন কিন্তু গাছটা থেকে যাবে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, মাদ্রাসা থেকে যাবে, মসজিদ থেকে যাবে, মক্তব থেকে যাবে, ইয়েতিমখানা থেকে যাবে। এইগুলো আপনার হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি এগুলো যদি করে যান, করে যাওয়ার পরে, মারা যাওয়ার পরেও আপনি কবরে বসে বসে এর সওয়াব পেতে থাকবে। মারা যাবেন তারপরেও সওয়াব পাওয়া যাবে গো। কিন্তু আপনি যদি না করে যান তাহলে কি করে পাবেন? তাহলে তো সম্ভব নয়। আপনি এখন মাদ্রাসায় দিলেন না, মসজিদে দিলেন না, এখন হাদিসটা শুনে আপনি হয়তো বলছেন, মরনা যে মসজিদ বানিয়ে দিলে হবে, তো মসজিদ তো আমার একাই বানানোর ক্ষমতা নেই, আমার তো অর্থ নেই, তো আমি কি করে দেব? মাদ্রাসা তো আমার একলাই বানানোর ক্ষমতা নেই, কি করে দেব? ইয়েতিমখানা আমার একলাই বানানোর ক্ষমতা নেই, তো আমি কি করে দেব? তাহলে তো আমার তো সাদকায়ে জারিয়া হলো না। জি হবে, অপশন আছে। কি হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যদি আপনি মসজিদ বানানো হচ্ছে, মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসার জন্য, হিফজখানার জন্য, ইয়েতিমখানার জন্য, আপনি যতটা পারলেন অতটা, এক ব্যাগ সিমেন্ট দিলেন, 2টা ইট দান করলেন, 1 টিন বালু দিলেন, বা আপনি 2 টিন পাথর দিলেন, যেটা আপনার ক্ষমতা আছে ওইটি আপনি দিলেন, তো ওই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে ওই সামানটা তো আপনার থাকবে, অতদিন পর্যন্ত আপনি সওয়াবটা পেতে পারবেন। এক, তাহলে আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই। 2 হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আও ইলমু ইয়ানতাফু বি, আও ইলমু ইয়ানতাফু বি, এমন একটা শিক্ষা, যে শিক্ষাটা আপনি দুনিয়ার বুকে দিয়ে গেলেন, যে শিক্ষাটা আপনি দুনিয়াতে দিলেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা, ওই শিক্ষাটা সিলসিলা অনুপাতে যতদিন চলতে থাকবে, অতদিন পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও এই সওয়াব কিন্তু আপনার কবরে পৌঁছাবে। মনে করেন যে এই আব্দুর কি আর রাকিব একাডেমি, এখানে হিফজখানা খুলেছে কি খুলে নাই? তো এই যে আজকে 4টা হাফেজে কোরআন হলো, এই 4টা হাফেজে কোরআন এরা হিফজ করলো, এরা হিফজ করার পরে আবার কাউকে করাবে, আবার কাউকে করাবে, এভাবে করাতে 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 গিয়ে যতজন যেতে থাকবে ততদিন পর্যন্ত ভাই মারা যাওয়ার পরেও কবরে কি হবে? সওয়াব আপনার পেতে থাকবে। 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহ, এমন একটা সৎ সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত নিয়ে এলাম। তো সৎ সন্তান আপনি রেখে গেলেন, ওই সৎ সন্তান মারা যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে, আর সেই দোয়াটা আপনার কি হবে? আল্লাহর কাছে কাজে লাগবে। কিন্তু এখন আপনি যদি সৎ সন্তানই না রেখে যেতে পারেন, এখন যদি আপনি সৎ সন্তান না রেখে যান, তাহলে কে আপনার দোয়া করবে? কে আপনার জন্য কাঁদবে? এখন আপনার সন্তান তো গরু রেখে গেছেন, ছাগল রেখে গেছেন, ওকে তো মানুষ করেননি, ও তো সালাত জানে না, ও তো দোয়া জানে না, তা কি করে হবে? আল্লাহু আকবার হবে কি করে? স্বামী স্ত্রী দুজনেই মোবাইলে ব্যস্ত। দেখেন কি বলছে, কি যে তুমি করো রান্না, কি যে তুমি রান্না করো, না আছে নুন ঝাল, সিরিয়ালটা দেখছো বেশি, ওটাই তোমার কাল। স্বামী স্ত্রীকে বলছে, বুঝলেন, যে কি তুমি রান্না করো, নুন ঝাল কিছু নাই, কি যে তুমি রান্না করো, না আছে নুন ঝাল, সিরিয়ালটা দেখছো বেশি, ওটাই তোমার কাল, রান্না তুমি করছো বুঝি টিভির দিকে চেয়ে, নুন ঝাল নেই মুসুর ডালে, নিজেই দেখো খেয়ে। স্বামী স্ত্রীকে বলছে, কি যে তুমি রান্না করছো, রান্না মনে হয় টিভির দিকে চেয়ে চেয়ে করছো, তুমি যে রান্না করেছো মুসুরির ডাল একবার খেয়ে দেখো তো, ওটা ঝাল নুন কিছু না। তখন এবার স্ত্রী রেগে গেছে, বুঝলেন, রেগে আগুন গিন্নি বলে, রেগে আগুন গিন্নি বলে, খুন্তি নিয়ে হাতে, ফোনটা থেকে চোখ সরিয়ে দেখো নিজের পাতে। গিন্নি একবারে খুন্তি নিয়ে দৌড়ে চলে এসছে, রেগে আগুন, নুন ঝাল নাই আমার তরকারিতে, তুই ফোন যে ধরে আছো, ওই ফোনটা একবার সরাও, যে তোমার পাতের দিকে একবার চেয়ে দেখো তো কি আছে ওখানে, কি আছে? ডালের বাটি তেমনি আছে, কি আছে? ডালের বাটি তেমনি আছে, খাবার থালার পাশে, ডুবিয়ে রুটি খাচ্ছ তুমি খাবার জলের গ্লাসে। স্বামী এইরকম ফোন ধরেই আছে, বুঝলেন, ওই এদিকে ফোন দেখছে আর থাল থেকে রুটি ছিঁড়ছে আর খাচ্ছে। তো খাচ্ছে তো কোথায়? ডালের বাটিতে ডুবছে না, ওই পানির গিলাস দিয়েছে, ওই পানির গিলাসেই ডুবাচ্ছে আর খাচ্ছে। আর বলেন তো পানি থেকে নুন ঝাল আসে গো? নুন ঝাল নাই, ডালে তো ডুবে না। তো গিন্নি খুন্তি নিয়ে যখন এসে সাইজ করছে, যে দেখো তুমি একবার তাকিয়ে, তুমি তো মোবাইল থেকে চোখই ফেরাচ্ছ না, তোমার মোবাইলে চোখ সব সময়। আচ্ছা বলেন তো, খাবার খেতে বসে এরকম হয় কি হয় না? খাবার খাচ্ছে একদিকে আর এদিকে মোবাইলে চোখ আছে,
ও মোবাইলের দিকেই তাকায়, খাবারের দিকে তাকানো। যদি পায়খানা থাকে তো পায়খানাটাই কুড়ি খাবে, বুঝলেন না? মানে পায়খানা পড়ে আছে তো ওটাকেই মনে করে সানা বলে খেয়ে নেবে দু খাবার। খাওয়ার পরে বলবে যে হ্যাঁ এ কি হইলো, হ্যাঁ তো হবেই তো। তোমার মোবাইলে সব সময় নজর। আজকে ছেলে মেয়ে মারা বলছে ছেলে কোনো মতে খেতে চায় না হুজুর, ওই মোবাইলটা যখন দেবো তখনই মোবাইলটা দেখবে আর খাবে। বলে না ছেলেকে মোবাইল দিতে হবে তবে ভাত খাবে, নাহলে খাবে না। আজকে কেন খাবে না? ওই যে বাপেরই তো প্রোডাক্ট। ওই মতো বেটা যেই মতো বাপ সেই মতো, যেই মতো কোদাল সেই মতো চাপ, ওই মতো বেটা যেই মতো বাপ। মা গুনে রুটি আর গুনে কি বাপ গুনে কি বেটি, আর দুধ গুনে ঘি, মা গুনে ঝি। বুঝলেন না? যেমন মা হবে তেমন ঝি হবে, আর যেমন দুধ হবে তেমন ঘি হবে, আর যেমন বাপ তেমন বেটা হবে, আর যেমন মা তেমন বেটিও হবে। আটা গুনে রুটি আর মা গুনে বেটি, বুঝলেন না? যেমন আটা হবে তেমন রুটি হবে। তাহলে আমি যদি আমার মোবাইলটা এরকম চালিয়ে চালিয়ে খাবার খেতে থাকি তো আমার ছেলে কি আর ওইটা না করে শুনবে? গুরু যদি দাঁড়িয়ে প্রস্রাব করে শিষ্য কি করবে? পাক দিয়ে করবে না, ঘুরিয়ে ঘুরিয়ে মারবে গো। তুমি তো দাঁড়িয়ে করিস, আমি তো ঘুরিয়ে মারি, ও রাউন্ড মারবে রাউন্ড, বুঝলেন না? তো এই জন্য বাপকে কি হতে হবে? আদর্শ আইডিয়াল। মাকে কি হতে হবে? আদর্শ আইডিয়াল। মা যদি এখন এদিকে রান্না করছে আর ওদিকে গান বাজছে, কি গান বাজছে? বন্ধু আমার রসিয়া, বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। ওই গান যদি মা রান্না করে আর শোনে, আর এদিকে তো কোনো ছেলেটা শিখে শিখে গেছে, হ্যাঁ আমার মা যেন রান্না করিয়া, আমার মা যেন একটা রান্না করিয়া এমন গান দিয়েছে আমার মনে যেন হিড়িকে বাজেছে, বলবেন না? তো ওইদিকে মা যদি ওইদিকে বন্ধুর সঙ্গে রসিয়া গান দেয় তো ছেলেও তো মায়ের সঙ্গে শিখে গেল নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকালকার মা বোনদের চরিত্র বলা মুশকিল। এখন যদি দেওয়ার চলে আসে আর বলো ভাবি তো বলে কি হলো, বাড়িতে আসো নাকি? আরে থাকবো না মানে, আয় আয়, কতদিন আসিসনি, তুই কোথায় ছিলি এতদিন? বলে ডেকে নেবে। তুই অনেকদিন আসিসনি রে ভাই, কতদিন মনে করছিলাম, আয় তোর ভাই তো বাড়িতে নাই, আয় একটা পান তোকে খাইয়ে দিই। পান সাইজ করে নিয়ে এসে মুখে ভরিয়ে দেবে। বাপকে জীবনে খাওয়াই না, খাওয়াই গো, বাপকে জীবনে দেয় না, স্বামীকে জীবনে দেয় না, মাকে দেয় না। দেওয়ার এসে তো স্বামী নাই তো আয় ঘরে, আয় ঘরে এসে পান সাজিয়ে একদম সাইজ করে মুখে একবার পুড়িয়ে দিয়ে খা। বলেন ওই বাড়িতে কোনোদিন ভালো ছেলে হবে গো? ওই বাড়িতে ভালো ছেলের আশা করা যায়? ওই বাড়িতে ভালো ছেলের আশা করা যাবে না, ওই বাড়িতে ভালো সন্তানের আশা করা যাবে না। এখন মা হচ্ছে ওই রকম, আর মেয়েটা, বুঝলেন? একটা গল্প বলবো, শুনবেন? বলে শেষ করি নাকি? মা হচ্ছে 12 কুদুলি আর মেয়ে হচ্ছে 13 কুদুলি। কথা বুঝলেন না? মায়ের থেকে এক কাটি যে ওরকে মেয়ে, আরে দেওয়া হবেই তো। ভালো করে শোনেন মা বোনেরা, ফিক ফিক করে হাসছে, বুঝলেন? ওরা খুব হাসছে। আজকে বলবে যেতে যেতে বক্তা একটা আসছিল নদিয়া থেকে রে, যা দিল, কিন্তু মানার সময় ভাই নাই। ওই যা বলবি বল, আমি কান করেছি ঝোল, আর যত পারবি কিল আমি পিটাবে দিচ্ছি কুলা, বুঝলেন না? তো এবার মা হচ্ছে 12 কুদুলি আর মেয়ে হচ্ছে 13 কুদুলি। কথা বুঝলেন না? গল্পটা শুনেন, জ্ঞান আছে। কথা বুঝলেন? এখন এই ইতিহাস দেখে ওই মেয়ের কিন্তু আর বিয়ে হয় না। বিয়ে কি হবে গো? আচ্ছা, মেয়ে যদি এইরকম খান্নাস হয় কে বিয়ে করবে বলেন তো? যে শুনে বিয়ে ভেঙে যায়, যে শুনে বিয়ে ভেঙে যায়। বাপের তো খুব চিন্তা, কি করবে, মাথায় হাত, এত কষ্ট। হায় আল্লাহ, মেয়ে জন্ম দিয়ে আমি বিপদে পড়ে গেছি, আমার মেয়ের কি আর বিয়ে হবে না? আচ্ছা বলেন তো, বাপের একটা চিন্তা থাকবে কি থাকবে না? যেহেতু জন্ম দিয়েছে কিছু তো করতেই হবে। ও কষ্ট করে চিন্তা ভাবনা করতে করতে মনে করেন বোতল বাড়ির মানুষ, ও
ও বিলাসপুরে মাদ্রাসা জালসা শুনতে গিয়ে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর ও মনের কষ্ট আর সহ্য না করতে পেরে ধরে হাউমাউ করে কেঁদে বলছে, বাবা রে, মনের দুঃখ কাকে বলি, তোকে দেখে মনে হলে একটু বললে মনটা মানে পাতলা হয়, তাই তোকে একটা কথা বলছি। বলে কি কথা বাবা বলেন? তো বলছে আমার একটা মেয়ে আছে, ঠিক এই পরিস্থিতি, তোকে সত্য কথাই বলি, আমার মেয়েটার বাবা বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছি না, তা তুই একটু ম্যানেজ করে যদি একটা ছেলের ব্যবস্থা হয়। তো বিলাসপুরের ছেলে তো বোতল বাড়ির মেয়ে, ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে, আপনার তো মেয়ে দেখতে কোনো সমস্যা নেই তো? না, মেয়ে দেখতে কোনো সমস্যা নেই, মেয়ের নাক মুখ সেই আছে, সেই লাগবে দেখতে, সমস্যা কিছু নাই, কিন্তু ব্যাপারটা হলো এই সমস্যা, কুদুলি ঝগড়াটি, মুখের ভাষা ভালো নয়, স্বামীকে স্বামী মানবে কিনা বলতে পারছি না, আমাকেই তো মানে না বাপ বলে। আচ্ছা ঠিক আছে, যান, অমুক দিন আপনার বাড়িতে বিয়ে চলে যাবে, শর্টকাট কথা, বুঝলেন? বিয়ে চলে এসেছে, কথা মতো তাই তো ব্যবস্থা করে রেখে দিয়েছে। ও ভরসা করতে পারছিল না, কিন্তু তারপরেও দেখছে হ্যাঁ চলে এসেছে। এবার সাদা বাটা করে মোটামুটি বিয়েটা পড়ানো হলো। বিয়ে পড়ি দিয়ে ওই ছেলে বউ নিয়ে চলে যাচ্ছে, বলছে শোনেন শ্বশুর মশাই। বলে কি? বলে আমার বাড়ি যেন 1 সপ্তাহ কমপক্ষে যাবেন না আপনি, কথা বুঝলেন না? কমপক্ষে 1 সপ্তাহ যাবেন না, আমি ঠিক আপনাকে খবর দেব। তো বলে ঠিক আছে। এবার 1-2 করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। এদিকে বাড়িতে তো 12 কুদুলি আছে না নাই? 12 কুদুলি। ও তখন একে চাপ দিচ্ছে আর বলছে, আগো মেয়েটাকে যে পাঠালে সেই 7 দিন হয়ে গেল, এখনো গেলে না, মেয়েটা বাঁচলো না মরলো, সে নামুনি ঠিক করে রেখেছে না মানলো, দেখো একবার। ও তখন ভয়ে ভয়ে 2টা মিষ্টির প্যাকেট নিয়ে চললো, যাই দেখে আসি কি অবস্থা। যাওয়ার পরে সুবহানাল্লাহ, গিয়ে দেখছে সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকবে কি, মেয়ে দেখে একবারে দৌড়ে এসে, যে মেয়ে জীবনে কোনোদিন বাপকে বাপ বলে ডাকেনি, 1 গ্লাস পানি দেয়নি, সে পানির একদম লোটা নিয়ে ছুটছে, পানির ব্যবস্থা, পাখার হাওয়ার ব্যবস্থা সব করে দিয়ে, এবার হুটাপাটা করে খাবার ব্যবস্থা করে দিয়ে বাপ বাপ করে ডাকছে। ও তখন চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলছে, হায় আল্লাহ, এইটা কি সেই আমার মেয়ে? তখন জামাইকে সাইড করে ডেকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে এসে বলছি, বাপ এই ওষুধ কি করে কি দিলে বলো একটু তাড়াতাড়ি, এ কি করে ঠিক হইলো? তখন বলছি, বাবা এ তো বড় ওষুধ, এখন বলা যাবে না। না বাপ বলতেই হবে, কারণ তোমার শাশুড়ি যে 12 কুদুলি, ওকে তোমাকে সাইজ করতে হবে, তুই তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আপনি আর পারবেন বলে মনে হয় না, আপনি যখন শুনছেন না তো বলি। কি বলো বাবা? তো হচ্ছে আপনার মেয়েকে যদি আমি নিয়ে এসেছি, নিয়ে আসার পর আমি তো লোকজন তেমন ডাকিনি, সামান্য সাদাবাটা করে কাজ করেছি। আমার বাড়িতে একটা বিড়াল ছিল, আমি আপনার মেয়েকে নিয়ে আসার পর বাড়ি থেকে রেখে দিয়ে বললাম একটু ঘুরে আসি, রাত্রি করে খাবার খাবো একসঙ্গে। এই রাত্রি খাবার খাবো একসঙ্গে বলে চলে যাওয়ার পর অনেক রাত্রি হয়ে চলে এসে সব মানুষ ঘুমিয়ে গেছে, নির্ঝুম পরিস্থিতি। নতুন স্ত্রী যতই হোক বধ হোক, একটা কথা শুনবে সেই দিনকে। তো আবার এসে খাবার খেতে বসেছে, বাড়িতে একটা বিড়াল, সেই বিড়ালটা ম্যাও ম্যাও করছে, আর উপরে একটা সুন্দর ধারালো ছুরি, এত বড় ভুজালি, বুঝলেন না, একবারে চকচক করছে, ধার দিয়ে সাদা করে রেখেছে, একদম চালের উপরে টাঙিয়ে রেখেছে। দিয়ে খাবার খেতে বসে বিড়ালটা যখন বলছে ম্যাও, আর তখন ওই পুরুষটা বলছে, শোন, আমি একটা কথা 3 বারের বেশি বলি না, নতুন বিয়ে করে নিয়ে এসেছি, খাবারের সময় ডিস্টার্ব করিস না, চল। আবার বলছি ম্যাও, এই 2 বার হয়ে গেল, এবার 3 বার হলেই কিন্তু কাজ খালাস। আবার একবার যখন ম্যাও করেছে, আর অমনি ঝোপা টাকা নিয়ে 1 কোপ মেরে 2 হাত ঘান করে দিয়েছে, আর ওই 13 কোদারি মেয়ে একদম কাপড়ে ছচ্ছর করে প্রস্রাব করে ফেলেছে। কোথায় পড়লাম, বুঝলেন? এমন অবস্থা, ওই কাপড়েই প্রস্রাব হয়ে গেছে, এমন পরিস্থিতি। শেষ পর্যন্ত ও তো আর কাঁপুনি থামে না, তোকে লেপকেতা দিয়ে ধরে কাঁপুনি থামাতে হয়, বুঝলেন? তারপরে শোন, আমি এইরকমই লোক, আমি একটা কথা 3 বারের বার বেশি বলি না, বেশি হলেই কিন্তু এই একই কাজ আমি করি। অতএব আমার বাড়িতে থাকতে হলে সাইজ হয়ে থাকতে হবে, আর একটু এদিক ওদিক হলে কিন্তু কাজ শেষ। ও ভাই, বুঝতে পারছেন, কাজ শেষ। ওই বাপ তখন বলছে, শিগগিরই বাপ আমাকে হেসোটা দে, ওই হাসুয়া ভুজালিটা দে, আমি তো শাশুড়িকে সাইজ করবো। বলে এখন আর হবে না গো, না তাড়াতাড়ি দে তো বাপ। ও ভুজালিলি দৌড় মারলো বাড়ি, বোতল বাড়ি, বুঝলেন? বাড়ি যেই ঢুকেছে, তো বাড়িতে সামনে একটা কুকুর, ওদেরই কুকুর ঢুকেছে, আর ভেউ ভেউ করছে ওই ভুজালি দেখে। আমি 1 বারের বার 3 বার বলি না, বলে এইরকম সেই একই ডায়লগ, এই ডায়লগ দেখে ভেক ভেক করতে আছে, ওই 1 কূপ দিয়ে কেটে দিয়েছে।
আর তখন ওই 12 কুদিনি বউ বাড়িতে মুড়ো ঝাঁটা ঝাঁটা বোঝেন তো, ঝাড়ু দিয়া, ওই ঝাঁটা ছিল, নিয়ে দৌড়ে এসে বোঝে, ওরে মিনসা তোর মাথায় ঠিক আছে, মেয়ের খবর দিবি কি দিবি না তা নয়, তো বাড়িতে এসে মাথা খারাপ, তুই কুকুর পাচ্ছিস বলে ঝাঁটা দিয়ে মারতে লেগেছে বাড়ি। আবার ভাগ্য করে পালাতে শুরু করেছে, বুঝলেন? তা আমি এখান থেকে গল্প বললাম, আপনাকে হাসানোর উদ্দেশ্য নয়, কারণ হচ্ছে প্রথমেই যদি আপনি সাইজ না করেন পরে আর সাইজ করতে পারবেন না। ওই জন্য মেয়ে মানুষ হচ্ছে 3 চাকা ভ্যান, এদের সব সময় টাল থাকবে। এই টাল যদি আপনি ঠেকানোর চেষ্টা করেন তাহলে ধরেই থাকেন, আর যদি ছেড়ে দেন তাহলে একদম আপনার বোতলবাড়ি NH 34 পার করে বাংলাদেশ দিনাজপুর বর্ডার পার। যাই হোক, আমি বেশি কথা আর বলছি না। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমাকে আপনাকে ভূমিকা নিতে হবে প্রথম থেকে। জি হ্যাঁ, আমাকে আপনাকে কি করতে হবে? সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকাটা প্রথম থেকে, সন্তান যখন পেটে আসবে তখন থেকে আদর্শ সম্পূর্ণ আচরণ করতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হবে, তার যে কর্মগুলো আছে, আজান দেওয়া, 7 দিনে আকিকা দেওয়া, মাথা নাড়া করে দেওয়া, তার নখগুলো কেটে দেওয়া, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজ আছে, ও আহসানু আসমাহুম, মানে সুন্দর একটা নাম রাখা। সেন্টু, ঝুন্টু, মুন্টু, পিন্টু, এই সমস্ত পচা, ধসা, ফুটু, এই সমস্ত নাম না রেখে সুন্দর নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিম, এরকম সুন্দর নাম রাখতে হবে। এবং সুন্দর শিক্ষা প্রথম থেকেই তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধী, আমি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনগুলো যেগুলো বলছিলাম? যাক, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে আমি একটা আবদার করছিলাম, যে আবদারটা হচ্ছে যে আপনারা তো চলে যাবেন, অবশ্যই বাড়ি ফিরে যাবেন, চলে যাচ্ছেন, তো যাওয়ার পূর্বে আপনারা প্রত্যেকে কিছু কিছু করে টাকা আপনারা একটু দিয়ে যান। কিছু কিছু করে টাকা আপনারা দিয়ে যান। যে টাকাটা আপনারা দিয়ে গেলে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য কাজ হবে। আজকে এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি আমি কেউ থাকবো না, সবাই চলে যাব, মারা যাব, কিন্তু এটা কোরআনের জন্য কাজে লাগবে, দ্বীনের জন্য কাজে লাগবে। অতএব সেই দ্বীনের কাজে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে যান। ভালো কাজ জানি না গো, কি আর বলবো এগুলো। আমি জানি না, গজলও বেশি জানি না আমি, জানেন তো, কিছুই তো জানি না, এইগুলোই জানি তো, একটা মোবাইল এসে। মোবাইল তুমি নিয়েছো কেড়ে, মধুর ঘুমের স্বাদ, মোবাইল তুমি বসেছো পেতে, টাকা লুটবার ফাঁদ, মোবাইল তুমি